কেমন? একদম ঠিকঠাক। রবিবার মানেই শান্তির খাওয়া দাওয়া, নেই কোনো নিয়ম মাফিক কাজ, নেই কোনো তাড়াহুড়ো। তাই আজকে দুপুরের লাঞ্চ মেনু একেবারে জমজমাট। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে রবিবারের দুপুরে কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই এই যে আছে ভাত, আর তার সঙ্গে করেছিলাম পোস্ত দিয়ে আলু ভাজা। তার জন্য দেখো কড়াইতে এখানে প্রথমেই তেল নিয়ে নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে এখানে আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। হলুদ জলে এইরকমভাবে আলু ভাজার আগে একটু ভিজিয়ে রাখলে তাহলে ভাজার পর আলুগুলো কিন্তু বেশি গায়ে গায়ে লেগে যায় না, বেশ সুন্দর একটা একটা আলাদা আলাদা থাকে। তো এখানে আমি আলুগুলো দিয়ে নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, তারপরে কিছুটা ঢাকা চাপা দিয়ে রেখে ভেজে নিয়েছি। তারপরে এখানে এই যে দিয়ে দিলাম পোস্ত, আর এখানে কিন্তু আমার পোস্ত দিয়ে আলু ভাজা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে করেছিলাম এখানে নিরামিষ বাঁধাকপির তরকারি একটু কড়াইশুঁটি দিয়ে। তো তার জন্য এই যে দেখো কড়াইতে প্রথমে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ফোড়নটা একটু সামান্য ভেজে নিয়ে তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তবে বাঁধাকপিটা আজকে বেশ বড় সাইজের ছিল, তাই আলু আর বেশি দিলাম না। এরপরে এখানে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু টমেটো সস। টমেটো দেয়া যেত, তবে আমি আজকে টমেটোটা দিলাম না। সস দিয়ে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। তো মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। তবে বাঁধাকপিটা যেহেতু অনেকটা বড় ছিল, কড়াটা ভর্তি হয়ে গিয়েছিল, ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর এখানে তারপর করেছিলাম ভেজ ডাল। ভেজ ডালটা করার জন্য প্রথমে এই যে মুগ ডাল শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে তারপরে সেটা ভালো করে ধুয়ে নিয়ে এখানে জল দিয়ে সিদ্ধ করতে বসালাম। আর এদিকে কড়াইতে একটু তেল গরম করে জিরে আর গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে এই যে বিনস গাজর আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে সেগুলোও একটু ভাজা ভাজা করে তার মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর এর মধ্যে টমেটো দেয়া যায়, তবে আমি কিন্তু টমেটোটা আজকে দিইনি। তারপরে এর মধ্যে এই যে মুগ ডালটা সিদ্ধ করে রাখা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এরপরে এখানে পরিমাণ মতো জল মিশিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। তবে ডালটা আমি একটু পাতলা করেছি, তোমরা চাইলে একটু গাঢ়ও করতে পারো। তারপরে এর মধ্যে দিয়েছি দেখো স্বাদ মতো একটু চিনি, কারণ ভেজ ডাল কিন্তু একটু মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে সবজিগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে। তারপরে এর মধ্যে 1 চামচ ঘি আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি, তাহলেই রেডি আমার ভেজ ডাল। আর এরপর করেছিলাম এখানে চিকেনটা কিন্তু আজকে একেবারে অন্য রকম ভাবে রান্না করেছি। তো চলো তোমাদের দেখাই। প্রথমে কড়াইতে এখানে আলু ভেজে তুলে রেখেছিলাম, আর তারপরে ওই তেলের মধ্যেই দিলাম ফোড়ন, গোটা গরম মশলা তেজপাতা আর জিরে। ফোড়নটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি অনেকটা পরিমাণে দিয়েছি, যেহেতু আমার চিকেনটা আজকে একটু বেশি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে লাল আর সবুজ 2 রকমের ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আদা জিরে আর রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম একটু টমেটো সস, তারপরে হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম একটু বিরিয়ানি মশলা।
চিকেন বা মাটন যে কোনো কিছুই রান্না করার সময় বিরিয়ানি মশলা যদি একটু দেয়া যায় তাহলে কিন্তু টেস্ট একদম আলাদা রকম হয়। চিকেন মশলা বা মাটন মশলা পাওয়া যায়, সেগুলোর থেকে কিন্তু বিরিয়ানি মশলা দিলে টেস্ট অনেক বেশি ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। এগুলো যেহেতু ফ্রিজে ছিল তাই দিয়ে দিলাম, আর এগুলো দিতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল টেস্টটা। তারপর এবার এর মধ্যে পরিষ্কার করে রাখা চিকেনটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে একেবারে দিয়ে দিলাম নুনটা। এবার ভালো করে চিকেনটা মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো রেখেই আমি রান্নাটা বেশ কিছুক্ষণ ধরে করেছি। চিকেন থেকে যে পরিমাণ জল বেরিয়েছে তাতেই কিন্তু রান্নাটা অনেকটা হয়ে যায়। তারপরে এখানে এই যে ভেজে রাখা আলুগুলোও আমি একবারে দিয়ে দিলাম। আলুটার সঙ্গেই চিকেনটা আমি এবার কিছুক্ষণ কষাবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কারণ তোমাদের একটা লাইক, তোমাদের একটা সুন্দর কমেন্ট আমাকে আরও ভালো করে কাজ করার জন্য উৎসাহ যোগায়, অনেক আনন্দ দেয়। তাই তোমরা এইভাবেই আমার পাশে একটু থেকো, একটু সাপোর্ট করো আমাকে। আর এখানে দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি একটু চিনি দিয়েছি, যেহেতু টমেটো সসটা আছে তাই চিনিটা দিলে যাতে টেস্ট একটু ব্যালেন্স হয়ে যায় তার জন্যই দেওয়া। আর তারপরে এই যে মশলার যে জলটা ছিল সেটাই একটু একটু দিয়ে আমি চিকেনটা ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর চিকেন হোক বা মাটন, তোমরা জানোই নিশ্চয়ই যত বেশি সময় ধরে এটাকে কষানো হবে টেস্ট কিন্তু ততটাই ভালো হয়। আর সত্যি কথা বলতে কি, তোমরা এইভাবে বাড়িতে করে একবার দেখতে পারো, চিকেনটা কিন্তু সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখেই চিকেনটা এখানে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। আসলে প্রথমে ভেবেছিলাম যে আজকে রবিবারের মেনুতে মাটন করব, তবে ওই যে তোমাদের আগের দিন বলেছিলাম দেওর আর যা এসেছে ওরা কিন্তু মাটনটা খায় না, তো চিকেনটাই যেহেতু পছন্দ করে তাই আজকে চিকেনটাই রান্না করেছি। তবে এটাও ঠিক কথা, মাটন হোক বা চিকেন যাই হোক না কেন সুন্দরভাবে রান্না করলে কিন্তু সবকিছুই দুর্দান্ত খেতে হয়, তাই না? তো যাই হোক, দেখতেই পাচ্ছ চিকেনটা আমার কিন্তু এখানে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব, তবে বেশিক্ষণ রাখার দরকার নেই, অনেকটাই সিদ্ধ হয়েই গেছে। এরপরে করেছিলাম আমসত্ত্ব আর খেজুর দিয়ে টমেটোর চাটনি। এই চাটনিটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। এখানে দেখো তার জন্য কড়াইতে প্রথমেই তেল দিয়ে দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম টমেটোগুলো। তবে আজকে টমেটোগুলো খুব একটা লাল নয়, কালারটা লাল হলে কিন্তু চাটনির কালারটাও সুন্দর আসে। তবে টমেটোটা খুব একটা লাল যেহেতু নয় তাই চাটনির কালারটাও সেই রকমই হয়েছে। তো টমেটোগুলো একটু ভেজে নিয়েছি, নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি। চিনিটা অবশ্যই সবাই নিজেদের মতো করেই দেবে, তবে আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি চাটনি খেতেই বেশি ভালোবাসে তাই চিনির পরিমাণটা একটু বেশিই দিই। তারপরে দিয়ে দিয়েছি সামান্য নুন, আর আমসত্ত্ব খেজুর সব কিছুই কেটে রেখে দিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম। একটু সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নিয়ে এটাকে ফুটিয়ে নেব, তবে সমস্ত জিনিসই কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই বেশিক্ষণ এটাকে রাখার দরকার নেই। কিছুক্ষণ পরেই এই যে দেখতে পাচ্ছ সব কিছুই ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি একটু টক ভাবটা আনার জন্য। অনেকেই এখানে সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করে, তো আমার কাছে পাতিলেবু যেহেতু ছিল পাতিলেবুটাই দিলাম। আর এরপরে শেষ পাতে মিষ্টি হিসেবে ছিল একটু মিষ্টি দই, আর থালার মধ্যে তো লেবু লঙ্কা, এটা তো মাস্ট। তো এইভাবেই সাজিয়ে দিয়েছি আজকে দুপুরের রান্না। পোস্ত দিয়ে আলু ভাজা, এখানে আছে বাঁধাকপি, এখানে আছে ভেজ ডাল, সমস্ত রকম সবজি দিয়ে করেছি। ডালটা একটু ঘনই হয়ে গেছে দেখতে পাচ্ছ। তারপরে আছে এখানে এই যে ক্যাপসিকাম দিয়ে চিকেন কারি, এখানে আছে আমসত্ত্ব আর খেজুর দিয়ে টমেটোর চাটনি, আর এখানে মিষ্টি দই। তো এই হলো আমার দুপুরের আজকের রবিবারের লাঞ্চ মেনু। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো সবাইকে খাবারটা দিয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে আজকে রান্না কমপ্লিট করতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।